আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনাল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় ভাই, আপনার প্রশ্নটির সার কথা হচ্ছে ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভগণ ডাক্তারদেরকে যে উপহার বা তাদের কোম্পানির ঔষধ প্রেসক্রিপশনে লিখলে যে পার্সেন্টেজ দেয় বা যে হাদিয়া দেয় সেটি জায়েজ হবে না কেন? যেহেতু এক্ষেত্রে ডাক্তার একাধিক কোম্পানির ওষুধের মধ্যে যে কোনোটি নির্বাচন করতে তিনি স্বাধীন। এটি হচ্ছে আপনার প্রশ্নের সার কথা। আপনার এই প্রশ্নের জবাবে বলবো ওয়াবিল্লাহি তৌফিক। প্রিয় ভাই, জেনে রাখুন, ডাক্তারদের জন্য কোনো পার্সেন্টেজের বিনিময়ে কিংবা কোনো উপহারের বিনিময়ে কিংবা অন্য কোনো সুযোগ সুবিধার বিনিময়ে সংশ্লিষ্ট সেই কোম্পানির ঔষধ রোগীদের প্রেসক্রিপশনের লেখা এটি জায়েজ নেই। এই মর্মে সৌদি আরবের উচ্চ ওলামা পরিষদের সদস্য তাদের ফতোয়া রয়েছে। সে ফতোয়াটি ইসলাম কিউএ ওয়েবসাইটের 1,06,421 নং প্রশ্নের উত্তরে সেটি রেফারেন্স হিসেবে উল্লেখ করা হয়েছে। এটি জায়েজ না হওয়ার কারণ হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, হাদায়াল উম্মাল গুলুল, রাওয়াহু আহমদ। ইমাম আহমদ এই হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদায়া আল উম্মাল গুলুল, অর্থাৎ যারা কর্মচারী বা কর্মের বিনিময়ে যারা সেবা দেন তাদেরকে প্রদত্ত উপহার সেটি গুলুল, অর্থাৎ সেটি হচ্ছে সম্পদের আত্মসাৎ করা, সেটি অন্যায়ভাবে অর্জিত সম্পদ। হাদিসটি ইমাম আহমদ বর্ণনা করেছেন এবং এটি ইমাম আলবানী এটাকে সহিহ বলেছেন। এখানে উদ্দেশ্য হচ্ছে, যখন কোনো সরকারি প্রতিষ্ঠান হোক, কোনো বেসরকারি প্রতিষ্ঠান হোক, সেটি কোনো বড় মাপের প্রতিষ্ঠান হোক কিংবা কোনো ছোট মাপের প্রতিষ্ঠান হোক, সে প্রতিষ্ঠান যখন তার কর্মকর্তা বা কর্মচারীদেরকে বিশেষ কোনো সেবা দেওয়ার জন্য নিযুক্ত করেন এবং সেটি যদি অর্থের বিনিময়ে সেবা হয় না কেন, তাহলে সে সকল কর্মকর্তা কর্মচারী তাদের অন্যতম বৈশিষ্ট্য হবে যে তাদের আমানতদারিতা, বিশ্বস্ততা রক্ষা করা, আমানতদারিতা রক্ষা করা এবং তাদের কাছে যারা সেবা প্রার্থী তাদের জন্য যেটি কল্যাণকর সেই সিদ্ধান্তটি তারা প্রদান করা। এখন যদি ডাক্তারগণ যদি বিশেষ কোম্পানি থেকে বা বিশেষ কোম্পানিগুলো থেকে তারা যদি উপহার গ্রহণ করেন, নিঃসন্দেহে এই উপহার তাদের সেই সিদ্ধান্তের মধ্যে প্রভাব তৈরি করবে। এবং বিষয়টি যদি এভাবেও উল্লেখ করা হয় যে ঔষধগুলোর মান একই, কিন্তু তদুপরি একজন যিনি শুভাকাঙ্ক্ষী, যিনি সংশ্লিষ্ট রোগীর জন্য শুভাকাঙ্ক্ষী, প্রত্যেক রোগীর ব্যাপারে এক ধরনের সিদ্ধান্ত হওয়াটা অনিবার্য নয়। দেখা গেল যে কোনো রোগীর জন্য হয়তোবা তার আর্থিক অবস্থার পরিপ্রেক্ষিতে ডাক্তার বাধ্য হবেন বা ডাক্তার যদি তার দিকে তার কল্যাণের দিকটি বিবেচনা করে তখন তাকে হয়তোবা ডাক্তার কম দামের ঔষধ লেখাটাও সেখানে কল্যাণকামিতা হতে পারে, যদি সেই ঔষধের মান তেমন কোনো ডিফারেন্স না হয়, বরং কোম্পানি বেঁধে যদি ঔষধের মান একেবারেই কাছাকাছি পর্যায়ের হয় কিন্তু যদি মূল্যের মধ্যে সেটি বড় ধরনের ডিফারেন্স থাকে, তাহলে একজন কল্যাণকামী, একজন হিতৈষী ডাক্তারের উচিত হবে ওই সংশ্লিষ্ট গরিব পেশেন্টের জন্য সেই উপযুক্ত
কল্যাণকামী সিদ্ধান্তটি প্রদান করা। অপরদিকে কখনো এমনটি হতে পারে যে ঔষধের গুণগত মানের বড় ধরনের ডিফারেন্সের কারণে সংশ্লিষ্ট ডাক্তার ওই সংশ্লিষ্ট রোগীর জন্য বেশি দামের ওষুধটি লেখাটাই হবে তার জন্য কল্যাণকামিতা, অথবা তার মানে রোগ মুক্তির সময়টি যেন দ্রুত হয়, সেজন্য এটি হবে তার জন্য কল্যাণকামিতা। সেজন্য প্রত্যেক রোগীর পরিপ্রেক্ষিতে একজন ডাক্তার হবেন আমানতদার ডাক্তার, একজন ডাক্তার হবেন সত্যবাদী ডাক্তার। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি এই জন্য যে হাদায়াল উম্মাল গুলুল, অর্থাৎ যাদেরকে বিশেষ কোনো কর্মের জন্য নিযুক্ত করা হয়েছে, সেটি সরকারি হোক অথবা সেটা বেসরকারি হোক, তারা যদি কোনো উপহার গ্রহণ করেন এবং এই উপহার গ্রহণ করাটি হবে সেটি অন্যায়ভাবে সম্পদ বক্ষণ করা। শুধু এটি নয়, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জনৈক সাহাবীকে তিনি জাকাত কালেকশন করার জন্য পাঠিয়েছিলেন, তখন সেই সাহাবী জাকাত কালেকশন করে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই হচ্ছে জাকাতের সম্পদ, আর এগুলো হচ্ছে লোকেরা আমাকে হাদিয়া দিয়েছে, লোকেরা আমাকে উপহার দিয়েছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত অসন্তুষ্ট হন এবং অসন্তুষ্ট হয়ে তখন তিনি বলেন, ফাহাল্লা জালাসা ফি বাইতিহি ফাহাল্লা জালাসা ফি বাইতি আবিহি ওয়া উম্মিহি ফায়ানজুর আয়ুহদা লাহু আমলা, রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। এই হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ওই ব্যক্তিকে লক্ষ্য করে বলেন, সে যদি তার বাবা মায়ের বাসায় বসে থাকতো, সে দেখুক তাকে কি হাদিয়া দেয়া হয় নাকি হাদিয়া দেয়া হয় না। এজন্য এমনকি এটি শুধুমাত্র ডাক্তারদের ক্ষেত্রে নয়, এটি বরঞ্চ শিক্ষকদের ক্ষেত্রে প্রযোজ্য, এটি কোম্পানির বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য। এমন প্রত্যেক যে পেশায় মানুষকে সেবা দেওয়ার জন্য কেউ নিয়োজিত, তারা যদি তাদের ক্লায়েন্টের কাছ থেকে, তাদের সেবা প্রার্থীদের কাছ থেকে বিশেষ কোনো সুবিধা বা বিশেষ কোনো অর্থ গ্রহণ করে তাদেরকে এমন সুবিধা প্রদান করে যা অন্যদেরকে প্রদান করে না, এটাই হবে রিশওয়া বা এটি হবে সেটি ঘুষ হিসেবে পরিগণিত হবে। সেটি সরকারি কর্মকর্তা কর্মচারী হোক কিংবা বেসরকারি কর্মকর্তা বা কর্মচারী হোক, যিনি হাদিয়া গ্রহণ করেন, এই হাদিয়া অবশ্যই তার মধ্যে এমন প্রভাব তৈরি করবে যে প্রভাবের কারণে তিনি সে সংশ্লিষ্ট কোম্পানি বা সেই সংশ্লিষ্ট পক্ষকে সেই সুবিধাটি অন্যায়ভাবে প্রদান করতে তিনি প্ররোচিত হবেন, যা তিনি অন্য কোম্পানিগুলোকে বা অন্য পক্ষগুলোকে তিনি সেটি দেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই আলোচনাটিকে, এই উত্তরটিকে আমাদের জন্য কল্যাণময় করুন এবং এ ধরনের হাদিয়া গ্রহণ থেকে আমাদের ডাক্তারদেরকে বিরত থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।